দেখো দুর্দান্ত কিন্তু হয়েছে, ঠিক এরকম রিং মতো দেখতে হয়েছে। এটা কিন্তু তোমরা বিকেলে স্ন্যাক্স হিসাবে অবশ্যই ট্রাই করতে পারো, খেতে দুর্দান্ত হয়। আর অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো। নমস্কার বন্ধুরা, মিস্টার অ্যান্ড মিসেস কুকিং আর্টে তোমাদের আরও একবার জানাই স্বাগত। আজকে চলে এসেছি দুর্দান্ত একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে, যা তোমরা ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবে। সোয়াবিন কিন্তু খাওয়া কিন্তু স্বাস্থ্যের পক্ষে খুব ভালো, আর প্রচুর পরিমাণে সোয়াবিনে প্রোটিন থাকে। তো সোয়াবিন দিয়ে আজকে দুর্দান্ত স্বাদের স্ন্যাক কিন্তু একটা বানিয়ে নেবো সম্পূর্ণ নিরামিষ দিনে, বা তোমরা নিরামিষ যেদিন খাও বা যারা নিরামিষ খায় তারা কিন্তু এই স্ন্যাক্সটা অবশ্যই বানিয়ে নিতে পারবে খুব সহজে আর কম টাইমের মধ্যে। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপি। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো কিনা ভাবছো, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো দেখে নেওয়া যাক আজকের রেসিপিটার জন্য এখানে লাগছে আমাদের কুমড়ো, 2 টুকরো কুমড়ো নিয়েছি আলু, আদা আর কাঁচা লঙ্কা ভালো করে ধুয়ে তারপরে নিয়েছি সোয়াবিন, আর লাগছে এখানে বাদাম, কিছুটা পরিমাণে চীনাবাদাম এখানে নিয়েছি। বাদামগুলোকে শুকনো কড়াইয়ের মধ্যে আমরা ভালো করে ভেজে নেব। খুব ভালো করে একটু লাল লাল করে বাদামগুলোকে ভেজে নেবে, তাহলে দেখবে এর টেস্টটা রান্নাতে দিলে টেস্টটা ভালো আসবে। বাদামগুলো ভেজে নেওয়ার পরে একটা পাত্রের মধ্যে কিন্তু তুলে নিচ্ছি। সমস্ত বাদামগুলো তুলে নিয়েছি কড়ার মধ্যে কিছুটা পরিমাণে জলটাকে দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে এর মধ্যে যে সোয়াবিনগুলো রেখেছিলাম সেই সোয়াবিনগুলো আমরা এর মধ্যে দিয়ে দেবো। সোয়াবিনগুলো কিছুক্ষণ গরম জলের মধ্যে ফুটে আসলেই আমরা এটাকে ভালো করে নামিয়ে নিচ্ছি। ভালো করে নামিয়ে নেওয়ার পরে সোয়াবিনগুলো আরও একবার দুবার জলের মধ্যে ধুয়ে জল সোপ করে রেখে দিয়েছি। আবারও কড়ার মধ্যে এখানে আমরা জল নিয়েছি। কড়ার মধ্যে জলটাকে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আলু আর কুমড়োগুলোকেও কিন্তু আমরা সেদ্ধ করে নেব। সেদ্ধ করার জন্য এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন, এর মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে ঢাকা দিয়ে আমরা এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। যতক্ষণে সেদ্ধ হচ্ছে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি খোলাগুলোকে আমরা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটাকে দিয়ে ভালো করে শুকনো খোলায় এইভাবে আমরা এটাকে পেস্ট করে নেব। দেখো পেস্ট করে নেওয়ার পরে কিন্তু এই রকম ভাবে পেস্ট হয়েছে। এরপরে দেব সোয়াবিনগুলোকে দেওয়ার পরে এটাকে আবারও খুব ভালো করে মিহি পেস্ট করে নেব, যাতে শক্ত শক্ত না থাকে সেটা একটু খেয়াল করবে। মিহি পেস্ট এটাকে বানিয়ে নিতে হবে। সোয়াবিনগুলো সমস্তটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমরা খুব ভালো করে এটাকে পেস্ট করে নিলাম। দেখো খুব সুন্দরভাবে কিন্তু একটা মিহি পেস্ট হয়ে গেছে। এটাকে আমরা একটা পাত্রের মধ্যে এবার নামিয়ে নিচ্ছি। একটা পাত্রের মধ্যে বড় বোল সেট নিয়েছি, কারণ এই রেসিপির জন্য এবার কিন্তু একটা বড় পাত্র নেবে, তাতে সুবিধা হবে। আমরা এখানে বড় একটা বোল সেট নিয়ে সমস্ত সয়াবিনগুলো এই পাত্রের মধ্যে নিয়েছি। এরপরে আমরা সয়াবিনগুলো নিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু আর কুমড়ো। এটাকে আমরা ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি, বা তোমরা কিন্তু এটাকে ভালো করে গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়ে, যাতে দানা দানা বড় বড় অংশ না থাকে। দিয়ে দিয়েছি এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো। এরপরে এর মধ্যে দেব ঘরোয়া সামান্য কিছু মশলা, ভাজা জিরে গুঁড়ো। আমি এখানে ভাজা জিরে গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, দিয়ে দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো, আর এর মধ্যে দিচ্ছি সামান্য পরিমাণে ধনে গুঁড়োটাও কিন্তু এখানে ভেজে নিয়েছি একটু। দিয়ে দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপরে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ঝালটা কিন্তু আমি কাঁচা লঙ্কা আগে বেটে দিয়েছিলাম, আর এখন একটু গোলমরিচ দিলাম। যে যেরকম পরিমাণে ঝাল খাবে সে সেরকম কিন্তু ঝালটা অ্যাড করবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন। এখানে আমি কোনো রকম মিষ্টির ব্যবহার করছি না, যেহেতু কুমড়োটা এখানে মিষ্টি রয়েছে তাই মিষ্টির ব্যবহার করছি না। দিয়ে দিচ্ছি এর মধ্যে 2 চামচ মতো বেসন।
বেসনটাকে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে আমরা মেখে নিচ্ছি। আমি এখানে হাতের সাহায্যে মাখছি, তোমরা চাইলে এখানে একটা স্পুন দিয়েও মেখে নিতে পারো। এটাকে ভালো করে হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মেখে নিচ্ছি, যাতে সমস্ত মশলাগুলোর সাথে এই সয়াবিনটাকে ভালো করে যেন একটা মাখা হয়ে যায়, আর সুন্দরভাবে কিন্তু এটার মশলাগুলো সমস্তটাতে ঢোকে। এরপরে হাতের মধ্যে একটু ঘি মাখিয়ে নিয়ে এটাকে আমি গোল করে নিচ্ছি। দেখো, তোমরা চাইলে যেরকম খুশি শেপ দিতে পারো। আমি এরকম করে গোল করে এখানে একটা মাঝখানে ছিদ্র করে নিয়েছি, রিং মতো বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলে অন্য রকমও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। দেখো, সমস্তটাই এরকম রিং রিং করে আমরা কিন্তু এটাকে গড়ে নিচ্ছি সয়াবিনটাকে। সমস্ত এরপরে আবারও একটু অল্প করে নিয়ে দেখো, এই যে আমি রিং রিং করছি একটু মোটা কিন্তু রেখে দিয়েছি, বেশি কিন্তু পাতলা করছি না, একটু মোটা মোটা রেখে দিয়েছি। তাতে রিং করলে কি হবে, এটা ভেঙে যাবে না। আবারও এটাকে এইভাবে একইভাবে আমরা বানিয়ে নিয়ে সমস্তটা একটা পাত্রের মধ্যে একইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। দেখো, এখানে প্রত্যেকটাই কিন্তু একইভাবে রেডি করে নিচ্ছি। আর এইটা বানানো যেমন সহজ, তেমনি তোমরা যে কোনো নিরামিষ দিনে বা উপোসের দিনে বা যখনই তোমরা নিরামিষ দিনে যদি খেতে ইচ্ছা করে, এই ধরনের কিন্তু স্ন্যাক্স তোমরা বানিয়ে নিতে পারবে। সমস্তটা বানানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমরা সমস্তটা বানিয়ে নেওয়ার পরে এরপরে গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি। গ্যাসটাকে জ্বালিয়ে নেওয়ার পরে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রেসিপির জন্য আমাদের এখানে লাগছে কিন্তু সর্ষের তেল। আর এখানে আমি ডিপ ফ্রাই করছি না, একদম স্যালো ফ্রাই করছি। তোমরা চাইলে এটাকে ডিপ ফ্রাই করতে পারো। আমি এখানে স্যালো ফ্রাইয়ের জন্য তেল নিয়েছি। এরপরে তেলটাকে গরম হয়ে গেলে আমরা গ্যাসের আঁচটাকে একদম মিডিয়ামে করে দিয়ে এটাকে আমরা লালচে লালচে করে ভালো করে ভেজে নেব। দুটো পিঠ ভালো করে লালচে করে ভেজে নিচ্ছি। দেখো, আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি আর গ্যাসের আঁচটাকে দিয়ে দিয়েছি একদম লো টু মিডিয়ামে। কারণ এখানে যদি জোরে দাও, ওপরেরটা তাড়াতাড়ি হয়ে যাবে, ভেতরের অংশটা কাঁচা থেকে যাবে। তাই একদম লো টু মিডিয়ামে দিয়েই এটাকে ভালো করে ভেজে নিতে হবে, উল্টে পাল্টে। খুব সুন্দরভাবে এটাকে আমরা ভালো করে গোল্ডেন কালার করে উল্টে পাল্টে দেখো ভেজে নিয়েছি। এখানে আমি একটু বেশি কড়া করে ভেজেছি, কারণ আমার বাড়িতে আমার হাজবেন্ড বা আমি একটু বেশি কড়া খেতে ভালোবাসি, তাই একটু বেশি কড়া করে ভেজেছি। তোমরা যদি চাও এর থেকে হালকা করে ভাজতে পারো, আর একটু হালকা করে ভেজে নিতে পারো। দেখো, সমস্তটাই আমাদের ভাজা কমপ্লিট। আর এরপরে আমি নিয়ে নিয়েছি এখানে সস। তোমরা এটা চায়ের সাথে এইভাবে একবার বিকেলবেলা কিন্তু অবশ্যই বানিয়ে চায়ের সাথে খেতে পারো, বা বাচ্চাদের তোমরা যখনই স্ন্যাক্সের একটুখানি যদি অন্য বাইরের কোনো খাবার না দিয়ে এইভাবে কিন্তু স্ন্যাক্স বানিয়ে তোমরা দিতে পারো। খেতে যেমন দুর্দান্ত লাগে আর বানানো অতি সহজ। তাহলে এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে আমাকে জানাও যে কেমন লেগেছে আজকের এই স্ন্যাক্সটা। এটা চটজলদি বাড়িতে বানিয়ে ফেলো, আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে একদম ভুলো না যে কেমন লাগলো আজকের এই রেসিপি। যারা নতুন বন্ধু আছো, এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও। পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদম ভুলো না। চলো, আজকের মতো রেসিপি পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে।